এখন আমি দাঁড়িয়ে আছি কাছারিঘাট ব্রিজের উপর। যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হলো, এটা যাদের বয়স মোটামুটি 40-এর মতো, এরা অনেকেই দেখছে এই যে সোজা সামনে যে ঘাটটা, এখানে একটা লঞ্চ ঘাট ছিল। এখানে লঞ্চ আসতো, আমরা নিজেরাও লঞ্চে, এখান থেকে আমারও অভিজ্ঞতা আছে লঞ্চে যাওয়ার। তো এই এরকম একটা নদী, যে নদীতে লঞ্চ চলতো, বড় বড় নৌকাও চলতো, এরকম একটা নদী শুধু মাত্র অবহেলার কারণে, অযত্নে অবহেলায় এইভাবে যদি মানে নষ্ট হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য, দেশের জন্য ক্ষতি। কারণ এরকম তো আরও অনেক নদী আছে। আর আমাদের দুর্ভাগ্য আসলে, এই জন্য সরকার, যেহেতু সরকারের মানে নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল যে সারা বাংলাদেশে প্রায় 20,000 কিলোমিটার নদী খননের যে উদ্যোগ সরকার গ্রহণ করবে, এর মধ্যে যদি আমাদের এই ইছামতি নদীটা পড়ে, বা ইছামতি নদীটাকে যদি রাখা যায়, আমার মনে হয় এটা আমাদের জন্য খুবই উপকার হয়। এটা শুধু আমাদের জন্য না, এটা অত্র এলাকার জন্য উপকার। এই জন্য বিশেষ অনুরোধ থাকবে সরকার প্রধানের কাছে, এবং আমাদের যে সংসদ, তার মাধ্যমে আমরা বিশেষভাবে এবং জরুরি ভিত্তিতে অনুরোধ জানাচ্ছি যে এই ইছামতি নদীটা যেন অতি দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করে সরকারের পক্ষ থেকে। এটা এই যে দিকটা, আমার সোজা দিকটা হচ্ছে একদম এই দিকটা ঢাকা চলে যাবে, এখান থেকে বান্দরা, বান্দরা হয়ে নবাবগঞ্জ, নবাবগঞ্জ হয়ে সৈয়দপুর হয়ে একদম ঢাকা। আর এটা হলো এই যে ব্রিজ, কাছারিঘাট ব্রিজ, এটা হলো কাছারিঘাটের ব্রিজ। আর এই দিকের অংশটা, এটা হলো কার্তিকপুর বাজারে যায় ঠেকছে, কার্তিকপুর বাজারে যায় এটা শেষ হয়েছে। তো এক সময় খোলা ছিল, যে কারণে এখানে পানির চলাচল ছিল। যদি খোলা সম্ভব নাও হয়, অন্ততপক্ষে পরিষ্কার করে দিলে দুই পারের গাছপালাগুলি, যেগুলি জঙ্গল হয়ে গেছে, এই যে বিভিন্ন ঘন জঙ্গল হয়ে গেছে, এগুলির মধ্যে তো বিভিন্ন ধরনের সাপ টাপও আছে, অনেক কিছু আছে। তো পরিষ্কার করার পরে যদি একটু এই মানে কচুরিপানা পরিষ্কারের পরে যদি সাইড দিয়ে একটু সংস্কার করে দেয়, তাও আমার মনে হয় একটা ব্যবস্থা হয় আর কি। এই জন্য আমাদের দোহার উপজেলাবাসীর পক্ষ থেকে বিশেষ অনুরোধ থাকবে সরকার প্রধানের কাছে, যে অবশ্যই যেন একটা মানে জরুরি ভিত্তিতে একটা উদ্যোগ গ্রহণ করা হয়, যে আমাদের এই নদীটা যেন তার আগের অবস্থায় আসতে পারে। এই ব্যাপারে আমাদের দাবি রইল দোহার উপজেলাবাসীর।